পরিস্থিতি মানুষকে খারাপ করে, কেন করে এবং কীভাবে করে? মানুষ কেন খারাপ পথে চলে যাচ্ছে এত তাড়াতাড়ি? কেন ভালো মানুষরা খারাপ পথের দিকে এগিয়ে যাচ্ছে? মেন কারণ হলো যারা খারাপ কাজে যুক্ত তারা কোনোদিনও ভালো কাজে আসতে পারে না। একটা মানুষকে আপনি হয়তো দেখেছেন, সে একজন ভদ্র মানুষ এবং সে তার ছোটোবেলা থেকে বিভিন্ন ধরনের ভালো কাজকর্ম করে এসেছে, যার জন্য প্রত্যেকটা মানুষ তাকে মন থেকে ভালোবাসে। আসলে আমাদের সমাজ এমন অনেক ধরনের মানুষ আছে যারা এতটা সহজ সরল যে তাদের পক্ষে অন্য মানুষের ক্ষতি হবে তারা কখনোই চায় না। কিন্তু এই মানুষগুলো এমন একটা সময় অর্থাৎ এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় যখন তাদেরকে আর ভালো থাকতে দেয় না। অর্থাৎ আমরা মনে হয় যে এখানে পরিস্থিতি এই সহজ সরল মানুষগুলোকে এমন করে তোলে যাতে করে তারা আর ভালো মানুষ হতে পারে না এবং তাদের দ্বারা বিভিন্ন ধরনের খারাপ কাজকর্ম সমাজে হয়েই যাচ্ছে। প্রত্যেকটা মানুষই চায় জীবনে ভালোভাবে বসবাস করার জন্য। আসলে সমাজের কিছু কিছু খারাপ মানুষ চায় সব সময় মানুষের ক্ষতি করার এবং কী করে তাদের দল ভারী করা যায়, এজন্য তারা সব সময় ভালো মানুষদের টার্গেট করে। অর্থাৎ তারা ভালো মানুষদের আস্তে আস্তে করে খারাপ দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এবং এভাবে তারা ভালো মানুষগুলোকে তাদের ভালো পথ থেকে খারাপ পথে নিয়ে আসে। একজন সহজ সরল মানুষ যখন জীবনে হঠাৎ করে একটা বড় ধরনের সুযোগ পেয়ে যায় তখন কিন্তু সে সুযোগটা কখনোই হাতছাড়া করতে চায় না। আসলে এই সুযোগ দেখিয়ে খারাপ মানুষগুলো সবসময় ভালো মানুষগুলোকে টার্গেট করে। এর ফলে প্রচুর পরিমাণ ভালো মানুষ খারাপ মানুষে পরিণত হচ্ছে দিনের দিন। কেন পরিণত হচ্ছে সেটাই আজকে জানবো। তার আগে বলবো, ভিডিওটিতে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলুন কথায় আসা যাক। এছাড়াও আমাদের সমাজে যে হারে বিভিন্ন ধরনের মাদক জাতীয় পদার্থ আমরা দেখতে পাই, এর ফলে কিন্তু এই যুব সমাজ নষ্ট হয়েই চলেছে প্রতিদিন। আসলে এই যুব সমাজ নষ্ট করার পিছনে কিছু খারাপ ব্যক্তিদের হাত রয়েছে। কেননা এই খারাপ ব্যক্তি সব সময় এই যুব সমাজটাকে নষ্ট করে এবং একটা আলাদা ধরনের আনন্দ পায়। আসলে অভাব একটা মানুষকে সব সময় বেশি ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ আপনি একজন অভাবে পড়া মানুষকে বিভিন্ন ধরনের লোভ লালসা যখন দেখাবেন, সে তার সেই অভাব থেকে বের হওয়া আসার জন্য সমস্ত রকম কাজ ফেলে দিয়ে আপনার দিকে আগে ছুটে আসবে। কারণ সে একবার নয় দুইবারও ভাববে না, কারণ সে বিপদের মধ্যে পড়ে আছে। সাফল্য খোঁজার জন্য আপনার কাছে ছুটে আসবে। আর এর ফলে তারা মন মানসিকতা আস্তে আস্তে করে পরিবর্তন হবে এবং সে আর কখনোই ভালো হতে পারবে না, সে খারাপ পথেই এগিয়ে যাবে। আসলে আমাদেরকে অবশ্যই এই খারাপ মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যাতে করে তারা ভালো মানুষগুলোকে টার্গেট করতে না পারে এবং তাদেরকে ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে টেনে নিয়ে যেতে না পারে। এজন্য আমরা সব সময় এই সব গরিব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, তাদের সব সময় ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব, নিজেদের জীবনটাকে বদলে দেওয়ার চেষ্টা করব। আর আমরা যদি এভাবে ভালো পরামর্শ এই খারাপ মানুষগুলোর কাছ থেকে দূরে সরিয়ে ভালো মানুষগুলোকে ভালো রাখতে পারি, তাহলে আমাদের জীবনটা অনেকই হবে লাকি। একটা সঠিক পথ দেখাতে পারে তাহলে কিন্তু তারা অবশ্যই সেই সঠিক পথে এগিয়ে যাবে এবং এর ফলে তারা তাদের নিজেদের জীবনকে খুবই সুন্দরভাবে সাজাতে পারবে। তাই কোনো সময় কোনো মানুষকে ঠকিয়ে কোনো কিছু করাটা উচিত নয়, কারণ কিছু খারাপ মানুষের জন্য ভালো মানুষগুলোও দিনের দিন খারাপ হয়ে চলেছে। কেন খারাপ হচ্ছে? কারণ কিছু মানুষের দোষে খারাপ হচ্ছে তারা। তাই আজকে আর কথা বাড়াবো না, আমি বলবো আমার চ্যানেলে যদি অবশ্যই কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবে, আবার আপনার মতামতকে আমার কমেন্টে জানাবে। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।